রোজা রেখে দিনের অধিকাংশ সময় ঘুমিয়ে কাটালে কি রোজার ফজিলত ঠিক থাকবে? বাবা চাচারা তাদের স্ত্রী সহ একসাথে ইফতার খাওয়া আমার জন্য কি জায়েজ হবে? এটা কি ফ্রি মিক্সিং এর অংশ হওয়ার গুনার আওতায় পড়বে কি না? মেয়েদের যদি মাসিক অনিয়মিত হয় তাদের জন্য নামাজ এবং রোজার নিয়ম দয়া করে বলবেন। যে রোজাগুলো অনাকাঙ্ক্ষিতভাবে মাসিকের কারণে ভাঙা যায়, পরবর্তীতে কাজা আদায় করার সময় তারাবি নামাজ পড়তে হবে কি? রোজা অবস্থায় ইনহেলার গ্রহণ করা যাবে কিনা? রমজান মাসে মুর্দার কবর আযাব থেকে মুক্তি পায়, এটা সত্য কিনা? আমি কাজ না করলে আমার চলা সম্ভব না, রোজা না রাখলে গুনাহ হবে কিনা? রোজা রেখে পারফিউম ব্যবহার করা যাবে কিনা? একই দিনে ঈদ এবং রোজা পালন করার বিধান কি? গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শে রোজা না রাখা উচিত হবে কিনা? রোজা রাখা অবস্থায় বমি করলে রোজা হবে কিনা? রমজানের রাতে ও দিনে কোরআন তেলাওয়াত কি সমান সওয়াব? চলে যায় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পর্বে। আমি শুরুতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, আফরিন সাদিয়া বোন, আপনি জানতে চেয়েছেন আমার বাবা চাচারা তাদের স্ত্রী সহ একসাথে ইফতার খাওয়া আমার জন্য কি জায়েজ হবে? তাদের সাথে একত্রে বসে খাওয়া, এটা কি ফ্রি মিক্সিং এর অংশ হওয়ার গুনার আওতায় পড়বে কি না? বোন, আপনার বাবা এবং চাচা উভয় যেহেতু আপনার মাহরাম, অতএব তাদের সাথে বসে আপনি তো খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। আপনার ভাইরা থাকলেও কোনো অসুবিধা নেই, আপন ভাইরা থাকলে। কিন্তু আপনার চাচাতো ভাই যদি থাকেন প্রাপ্তবয়স্ক, তাহলে তাদের সঙ্গে বসে আপনি একসাথে খেতে পারবেন না। অতএব এখানে বিষয় হলো যে আপনার পর্দার বিধান লঙ্ঘন হচ্ছে কিনা সেটি আপনি দেখবেন, এটা ফ্রি মিক্সিং এর আওতায় পড়বে না। আপনার বাবা চাচার সাথে আপনি খেতে পারেন, তাদের সাথে যদি মহিলারা থাকে কোনো অসুবিধা নেই, ছোট বাচ্চা থাকলে কোনো অসুবিধা নেই, আপনার মাহরাম যেমন আপনার ভাই তারা থাকলে, স্বামী থাকলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার চাচাতো ভাই থাকে, আপনি মেয়ে মানুষ হিসাবে, তারা যদি প্রাপ্তবয়স্ক হয়, তাদের সাথে বসে একসাথে খাওয়া আপনার জন্য উচিত হবে না। এরপরে বোন রোজিনা আক্তার, আপনি জানতে চেয়েছেন মেয়েদের যদি মাসিক অনিয়মিত হয় এবং 10 দিনের বেশি থাকে এবং 18-20 দিনের মধ্যে ব্লিডিং দেখতে পায়, তাদের জন্য নামাজ এবং রোজার নিয়ম দয়া করে বলবেন। দেখুন, মেয়েদের মাসিক অনিয়মিত হলে এবং 10 দিনের বেশি হলে 10 দিনের অতিরিক্ত যেটি হবে সেটিকে তিনি অসুস্থতা ধরবেন এবং 10 দিন অতিরিক্ত দিনগুলোতে তিনি রোজাও রাখবেন, নামাজও পালন করবেন প্রতি ওয়াক্তে ওযু করে করে। রিজওয়ান আক্তার জানতেছেন যে রোজাগুলো অনাকাঙ্ক্ষিতভাবে মাসিকের কারণে ভাঙা যায়, পরবর্তীতে কাজা আদায় করার সময় তারাবি নামাজ পড়তে হবে কিনা? না বোন, পড়তে হবে না। তারাবি শুধু রমজান সংশ্লিষ্ট বিধান, পরবর্তীতে কাজা করলে সেই কাজার সাথে তারাবি আদায় করা জরুরি নয়। জয়নালউদ্দিন জানতে চেয়েছেন রোজা অবস্থায় ইনহেলার গ্রহণ করা যাবে কিনা? যাবে। ইনহেলার গ্রহণ করলে রোজা ভাঙবে না, কারণ ইনহেলারের যে পদার্থটা থাকে এটা প্রেস করার মাধ্যমে মানুষের পেটে যায় না। এটা এমন একটা পদার্থ, এ নিয়ে চিকিৎসা বিজ্ঞানীদের বিভিন্ন দেয়া তথ্যগুলোকে, উপাত্তগুলোকে যাচাই বাছাই করে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজাহুল্লাহ সহ সৌদি আরবের সর্বোচ্চ ওলামায়ে কেরাম গবেষণা করে ফতোয়া দিয়েছেন যে এটি আসলে এমন একটি পদার্থ যে পদার্থটা আসলে মানুষের ভেতরে যাওয়ার কোনো সুযোগই নেই, জাস্ট তার শ্বাস প্রশ্বাস নিতে সহায়তা করে এরকম একটি পদার্থ। অতএব যেহেতু এটি খাদ্য বা পানীয় হওয়ার মতো, ভেতরে যাওয়ার মতো কোনো জিনিস নয় এবং ভিতরে যায় না, অতএব এটি নিয়ে কোনো অসুবিধা নেই রোজা রেখে। এমডি আল মাহমুদ জানতে চেয়েছেন রমজান মাসে মুর্দার কবর আযাব থেকে মুক্তি পায়, এটা কতটা সত্য কিনা? রমজান মাসে মুর্দার কবর আযাব থেকে মুক্তি পায় এরকম কোনো বর্ণনা, বিশুদ্ধ বর্ণনা আমার নজরে পড়েনি। তবে জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয় এটুকু হাদিসে আছে। অতএব তার উপর ভিত্তি করে জাহান্নামের শাস্তির সাথেই কবরের শাস্তির একটা কানেকশন রয়েছে। অতএব সেই হিসেবে বলা যেতে পারে যে কবরবাসীও শাস্তি থেকে মুক্ত থাকেন। আল্লাহু আলাম। শহীদুল ইসলাম জানতে চেয়েছে আমি কাজ না করলে আমার চলা সম্ভব না, রোজা না রাখলে গুনাহ হবে কিনা? ভাই শহীদুল ইসলাম, অনেক খেটে খাওয়া মানুষদেরই প্রশ্ন, অনেক রিকশাওয়ালা ভাই আছেন, দিনমজুর ভাই আছেন, যারা এই প্রশ্ন করেন যে আমরা যদি সিয়াম পালন করতে চাই তাহলে কাজ করতে পারি না, কারণ আমি যে কাজ করি সেখানে একটু পরপর পানি পান করতে হয়, বিশেষ করে গরমের দিনে। আবার যদি আমি কাজ না করি তাহলে সেক্ষেত্রে আমার খেতে পারি না, আমাকে ক্ষুধার্ত থাকতে হয়। আমরা এরকম পরিস্থিতি যারা আছেন তাদেরকে বিনীতভাবে বলতে চাই, দেখুন, রমজান মাসে রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আপনার জীবন বাঁচানো যেরকম ফরজ, রমজান মাসে রোজা রাখাটাও ফরজ। আপনি যদি জীবন বাঁচানো এবং রোজা রাখা দুইটার মধ্যে সমন্বয় করতে পারেন, সেটা আপনাকে করতে হবে। আর জীবন বাঁচানোটা এমন কোনো কাজ না যে আপনি একজন রিক্সা চালক বা আপনি একজন দিনমজুর, আপনি রমজানের একটা মাস ডিউটি না করলে আপনি মারা যাবেন না খেয়ে, বিষয়টা কিন্তু এরকম না। হয়তো একটু কষ্টে চলতে হবে আপনাকে। আপনি একজন ইমানদার হয়ে থাকলে, রমজানের রোজার ফরজ হওয়ার গুরুত্ব আপনি বুঝে থাকলে, যার উপরে আপনার জান্নাত ডিপেন্ড করে, যার উপরে আপনার জাহান্নাম থেকে মুক্তি নির্ভর করে, সেই বিষয়টা যদি গুরুত্ব আপনি বুঝে থাকেন, তাহলে রমজানের 2-4 মাস আগে থেকে কিছু আপনি টাকা জমিয়ে আপনি রমজান মাসে কোনো মতে খেয়ে পরে বেঁচে থেকে আপনি ইবাদতবন্দি করতে পারেন। কিন্তু লকডাউনের সময় যখন গত রমজানে রিক্সা চালানো যায় না, তখন কি আপনি খেয়ে পরে বেঁচে থাকেন না? আপনি কি মারা গেছেন? সেখানে যেভাবে আপনি নিজের জীবনকে রক্ষা করেছেন, রমজান মাসে সেভাবে রক্ষা করবেন,
প্রয়োজনে ডিউটি না করে। আর চাইলে আপনি ডিউটি কম করে, কম উপার্জন করে কোনো রকম চলে হলে আপনি রমজান রোজা রাখতে পারেন। চাইলে রাতের বেলা ডিউটি করে বা সন্ধ্যার সময় ডিউটি রিক্সা চালিয়ে, রিক্সা কথা বলছে যারা রাতে ডিউটি করা সম্ভব, যে সমস্ত মানে প্রফেশনাল রাতে কাজ করা সম্ভব, রাতে কাজ করে তারা দিন রোজা রাখতে পারেন। এক কথায় অনেক অপশন কিন্তু খোলা আছে। কেউ যদি চান, সিরিয়াস হন যে আমি রোজা রাখবো, তাহলে তার জন্য এটা কঠিন কোনো কিছু নয়। ধরুন আপনাকে বলা হলো যে তুমি 30 দিন পর্যন্ত দিনের বেলা কোনো কিছু খাবে না, কোনো কিছু পান বা আহার কিচ্ছু করবে না, এবং বরং তোমাকে রিক্সা চালাতে হবে, এবং তুমি একজন নির্মাণ শ্রমিক হিসেবে তোমাকে সাধারণভাবে তোমার স্বাভাবিক কাজ চালিয়ে যেতে হবে, এবং কিছু খেতে পারবে না তুমি। বিনিময়ে তোমাকে রমজান শেষে 10 লক্ষ টাকা দেওয়া হবে। আমার তো মনে হয় যে কোনো শ্রমিক এই অজুহাত পেশ করবেন না যে আমার তো কষ্ট হয়, আমি পারবো না। সবাই বরং 10 লক্ষ টাকার অফার লুফে নেওয়ার জন্য যত কষ্ট হোক সবর করে করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তো রমজানের রোজার বিনিময়ে আপনার জন্য জান্নাত এবং জান্নাতের একটা স্পেশাল গেট দিয়ে প্রবেশের সুযোগ দিয়েছেন। 10 লক্ষ টাকা এক পাশে রাখুন, জান্নাতকে এক পাশে রাখুন। আপনি আল্লাহর দেওয়া জান্নাতের প্রতি ইচ্ছা, বিশ্বাস এবং আস্থা থেকে থাকে, ইমান থেকে থাকে, তাহলে আপনার জন্য রোজা রাখা কঠিন কিছু নয়, সম্ভব। প্রয়োজনে একটু কষ্ট করে হলো আপনি করতে পারেন। হ্যাঁ, একটি এক্সেপশন বিষয় হলো যে আপনি রোজা রেখেছেন, প্রতিমধ্যে আপনি কাজ করতে করতে আল্লাহ না করুন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন যে আপনি নিজেও কল্পনা করতে পারেন নাই, প্রচন্ড রকমের তৃষ্ণা, পিপাসা বা এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন যে এই মুহূর্তে আপনি পানি পান না করলে আপনি মারা যাবেন, গলা শুকিয়ে গেছে, আল্লাহ মাফ করুক, এরকম লেভেলে হলে আপনি রোজা ভেঙে ফেলবেন, সেটি ভিন্ন কথা। কিন্তু ঠান্ডা মাথা রোজা রাখবেন না, এটি কোনো অবস্থাতে জায়েজ নাই। আরমান হোসেন জানতে চাইছেন রোজা রেখে পারফিউম ব্যবহার করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, যাবে। আতর ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। এমডি রায়হান চৌধুরী জানতে চেয়েছেন একই দিনে ঈদ এবং রোজা পালন করার বিধান কি? একই দিনে সারা বিশ্বের মানুষ ঈদ এবং রোজা রাখা এটা অবাস্তব কথা, এটা সম্ভব নয়। পৃথিবীর এক এক সময় দিন, এক সময় এক এক জায়গায় দিন, অন্য জায়গায় রাত হয়। অতএব এই চিন্তা অবান্তর চিন্তা। যে সমস্ত অঞ্চলে একই সময় দিন একই সময় রাত হয়ে থাকে, সে সমস্ত অঞ্চলে মানুষ একজনের চাঁদ দেখলে সেটার সুপ্রবৃত্তি করে সবাই রোজা রাখবে কিনা, সবাই ঈদ করবে কিনা, এটাই ওলামাদের মতপার্থক্য আছে। আমাদের দেশের ওলামা একরাম প্রায় 99% বললে ভুল হবে, প্রায় শতভাগ ওলামা একরাম একমত যে আমাদের দেশের আকাশে বা পৃথিবীর যে দেশে মানুষ যে ভূখণ্ডে বসবাস করে সে আকাশে দেখে চাঁদ দেখে রোজা রাখবে, সেদিনই আমাদের চাঁদ দেখে রোজা রাখা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস। যেদিন মানুষ সবাই রোজা রাখে তোমার, সেদিন তুমি রোজা রাখবে, যেদিন সবাই ঈদ করে সেদিন তুমি ঈদ করবে, অর্থাৎ বিচ্ছিন্নতাবাদী হওয়া যাবে না। আমাদের বেশিরভাগ মানুষ যেহেতু আমাদের নিজেদের আকাশে চাঁদ দেখে রোজা রাখেন, ঈদ করেন, অতএব আপনি বিচ্ছিন্নতাবাদী হলে সেটি বরং গুনাহের কারণ হবে এবং মুসলিমদের মধ্যে বিভক্তির গুনাহ লিপ্ত হব। সিরাজ মুনিরা মোহনা বোন আপনি জানতে চেয়েছেন গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শে রোজা না রাখা উচিত হবে কিনা? গর্ভাবস্থায় আপনি যদি এত বেশি অসুবিধা ফিল করেন যে আপনি রোজা রাখতে গেলে গর্ভস্থ সন্তান অসুবিধা হবে, চিকিৎসক যিনি রোজার গুরুত্ব বুঝেন, মুসলমান ডাক্তার, আবার সেই সাথে তিনি ডাক্তার হিসাবে অভিজ্ঞ, তিনি যদি বলেন যে না আপনার যে পরিস্থিতি শরীরের তাতে আপনার গর্ভস্থ সন্তানের জন্য রোজা রাখলে ক্ষতি হবে, বড় ধরনের কোনো ক্ষতি বা আপনি ক্ষতিগ্রস্ত হবেন, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখতে পারেন, অন্য সময় রাখলেও চলবে। কারণ আল্লাহ বলেছেন কোরআনে কারিমে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যে ব্যক্তি অসুস্থ থাকে অথবা সফরে থাকে সে ওই সময় রোজা না রেখে অন্য সময় রাখলেও চলবে। কিন্তু যদি সামান্য একটু ভয় হয়, অহেতুক ভয়ের উপর ভিত্তি করে আপনি রোজা না রাখা উচিত হবে না বা জায়েজ হবে না। মোহাম্মদ মাসুম জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় বমি করলে রোজা হবে কিনা? যদি খুব বেশি বমি না হয় কোনো অসুবিধা নেই, রোজা হয়ে যাবে। খুব বেশি বমি হয়ে গেলে অনেকের ওলামায়ের মতে রোজা ভেঙে যাবে, অনেকের মতে রোজা দুর্বল হবে, ভাঙবে না, মতপার্থক্য আছে। কিন্তু অল্প স্বল্প হালকা পাতলা বমি হলে তাতে রোজা ভাঙবে না, তাতে কোনো মতপার্থক্য নেই। এই উক্ত সাকিব জানতে চেয়েছেন রোজা রেখে দিনের অধিকাংশ সময় ঘুমিয়ে কাটালে কি রোজার ফজিলত ঠিক থাকবে? থাকবে, কোনো অসুবিধা নেই। ফরজ ওয়াক্তগুলো জামাতের সাথে পুরুষরা যদি আদায় করেন, মহিলার ওয়াক্ত মতো আদায় করেন, কোনো অসুবিধা নেই। রাতে দিনে জেগে থাকতে হবে রোজার জন্য, কষ্ট করতে হবে এমন কোনো শর্ত দেওয়া হয়নি। আর মুজাহিদুল হক আপনি জানতে চেয়েছেন রমজানের রাতে ও দিনে কোরআন তেলাওয়াত কি সমান সওয়াব? সমান সওয়াব, রাত এবং দিনের জন্য আলাদা কোনো পার্থক্য নেই। তবে রাতে তেলাওয়াত করাটা অধিকতর উত্তম হবে, সওয়াবের ক্ষেত্রে কোনো কমতি হবে না, একই হবে। কিন্তু রাতটা মূলত তারাবিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন, সাহাবা একরাম পড়তেন, ওমর রাদিয়াল্লাহু আনহু পড়তেন, অতএব রাতে পড়াটা উত্তম সেদিক থেকে আমরা বলতে পারি। কিন্তু এই উত্তম মানে এই নয় যে দিনে পড়লে সব কম হবে, রাতে পড়লে বেশি হবে। রাত দিন যে কোনো সময় কোরআন তেলাওয়াত করা যেতে পারে।